এসব আপনারা গাড়ির দিকে আগান, আমার মেয়েরা কান্দতেছে, আমি একটু বুঝাই রেখা যান আপনারা। মারে কি হয়েছে, কান্দতেছিস কে? ও মা, আমার মায়েরা আজকে আমার ছাইরা পরের ঘরে চলে যাইতেছে। মা, আমার দুঃখে কুলজাটা বাইরে যাইতেছে। মারে কান্দিস না, শোন আমার না ওর থেকে ছোট থাকতে বিয়ে ছিল, তোর বাপে আমার কান্দে করে লইছে বুঝছস, আর তোরও তো ছোট বিয়ে দিছি, ও তো তাও একটু বড় হইছে। শোন মা, তুই দোয়া কর, তুই মা না, তোর দোয়া আল্লাহ কবুল করবো, তোর মেয়ে সুখে থাকবো। মা তুই কান্দিস না, তুই কানলে চোখের পানি ফালাইলে মেয়েটার অমঙ্গল হইব রে মা। ও মা, আমার মায়েরা তো এখনো ছোট, সংসার কি জিনিস ও তো বুঝবো না, ও কেমনে সংসার করে খাবো? শোন মা, আমি যাইতাছি না, আমি তোর মেয়েরে বুঝামুনি। হ্যাঁ কান্দিস, তুই কান্দিস। তুমি আমার দোয়া- মায়েদের একটু দেখে রাখো মা। আচ্ছা আল্লাহ, তুমি আমার মায়েদের পাশে থাকো। আমার এতটুকু ছোট একটা মাইয়া আমি বিয়ে দিয়ে দিলাম। ভাইজান, পোলা বিয়া করাবেন, পোলা বিয়া কথা কইয়ে আমার মাথাটা একবারে নষ্ট করে দিছিলেন। এখন যে বউ আইনা দিছি, এই 2-4 গ্রামে খুঁজা পাইবেন না। মেয়ে আপনি তো রাজকপাল। সাব্বাস ঘটক সাহেব, এবার একটা কাজের মতো কাজ করছেন। আমি ঘটক সাহেব আপনার উপর অনেক খুশি। এবার এখন তো খুশি থাকবেন, আমার যে সময় খারাপ হয় সেইটা আপনাকে চোখে বেশি পড়ে, আর ভালো কাজ যেটা হয় সেটা তো আপনাকে চোখে পড়ে। বোমা, ও বোমা, আরে কোথায় গেলে? আর বাবা আপনারা চলে আইছেন? হ্যাঁ মা, ওই যে তুহিনের বউরে নিয়ে এসছি। মারে আমি আজকে অনেক খুশি যে পুলাটারে বিয়ে করাইতে পারছি। যাও তুহিনের বউটারে ঘরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি এখনই নিয়ে যাইতেছি। আসো। আরে জানো তুমি খাই আছো কেন? লজ্জিত ভাইসা, মেয়া দেখে তো এবারে সবাই খুশি, তাইলে একটু আমারে খুশি করার না করলা? খুশি করাবো না মানে অবশ্যই খুশি করাবো। আপনার আগের টাকা তো দিয়ে দিচ্ছি, চুক্তি যেটা ছিল। এই নেন আপনার বকশিস। খুশি আছেন তো? খুশি আছি ভাইজান। ভাইজান তাইলে এখন আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে তোয়া, তুই এখন এখানে বসে রইছিস কেন? যা। না মা, আমি আজকে আমার নতুন কাকির সাথে থাকবো, আমি যাবো না। এই ছোট মানুষের মতো থাকবি, এখান থেকে যাইতে গেছি, তাড়াতাড়ি যা। যা। মাশাআল্লাহ, তোমার ভাগ্য অনেক ভালো। আমার দেবরটা না অনেক ভালো, কিন্তু একটু লাজুক, আবার মাঝে মধ্যে অনেক রাগও দেখায়, কিন্তু মানায় নিও। আমি জানি তুমি মানায় নিতে পারবা। তোমারও দেখা মনে হইতেছে তুমি অনেক সহজ সরল। আমার দেওর রে মানায় নিতে পারবা তুমি। হইছে, আমার দেখার লজ্জা পাইতে হইব না। কালকে থেকে আছে তুমি আমার মতোই পুরানো হয়ে যাবা। আর এই সংসারটা তো তোমারই, এই সংসারের সব দায়িত্ব তো তোমারই পালন করতে হইব। এখন আর লজ্জা পাইতে হইব না। অনেক হইছে। কি হইলো, তুমি কোনো কথা কইতেছ না কেন? বুঝতে পারছি, আমার সাথে তো কথা কইতে ভাল লাগবো না, আমার দেওরের কথা মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, বয়ে থাকো, আমার দেওরে পাঠিয়ে দিতেছি। পাঠিয়ে দেওয়ার পরে দুজন একটু সুখ দুঃখের আলাপ পাইলো। গেলাম। আজকে তো আমাদের বাসরাত। দেখো, আজকে তো আমাদের জীবন শুরু করার প্রথম রাত। আর এই রাতে তোমাকে একটা গিফট করার খুবই ইচ্ছা ছিল আমার। সত্যি বিশ্বাস করো, সেই গিফট আমি কোনোভাবে কিনতে পারিনি। তাড়াহুড়া করতে গিয়ে সেটা আর আমার কেনা হয়নি। যাই হোক, সেটা আমার পরে দেওয়া হবে।
আর বিয়ের ব্যাপারটা, আমি আসলে তো তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। আমার আরো অনেক পরে বিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, এই যে বাবা এত তাড়াহুড়া শুরু করছে, যাতে আমার বিয়ে না করে আর কোনো উপায়ই নেই। আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে দেশে ছুটি কাটানোর জন্য। আমি বাইরে দীর্ঘদিন যাবৎ থাকতেছিলাম, ভাবছি বাবা হয়তো এমনিতে ঘোরার জন্য ডাকছে, বেড়ানোর জন্য। কিন্তু আসার পরে যে এভাবে জোর করে ধরে বিয়ে করে দিবে, আমি বুঝতে পারিনি। কি আর করার, পুরুষ মানুষ, আজ না হয় কাল তো বিয়ে করতেই হবে। যেহেতু করে ফেলেছি, আমাদের সংসারটা সুন্দরভাবে করতে হবে। অনেক কথাই তো বললাম, কথা বলার জন্য সময় অনেক আছে, কিন্তু দেখো এই যে কথা বলার মাঝে তোমাকে দেখতেই তো আমি ভুলে গিয়েছি। তোমার মুখটাই আমার দেখা হলো না। দেখি তোমার মুখটা। এই, তুমি কে? তুমি আমার এখানে কেন? আরে আমি কে মানে? আমি তো আপনার বউ। এই, তুমি আমার বউ মানে? তোমার কি বউ হওয়ার বয়স হয়েছে? নাক টিপ দিয়ে ধরলে মুখটা তো এখনো দুধ বের হবে। যাও, এই ফাইজলামে বাদ দিয়ে তোমার নানুকে বলো আমার বউকে তাকে পাঠানোর জন্য। আরে আপনি কেন বসতেছেন না? আপনি তো আমাকে বিয়ে করে নিয়ে আসলেন, আর আমি তো আপনার বউ। এই, এসবের মানে কি? হ্যাঁ, এসবের মানে কি? আব্বা আমাকে বিয়ে করতে বলছে, সেজন্য আমি রাজি হয়েছি, আর তাই যা ইচ্ছা তাই করবে। হ্যাঁ, তোমার মতো একটা বাচ্চা মেয়েকে আমাকে বিয়ে করে দিবে আর তার সাথে আমার সংসার করতে হবে, এটা কিন্তু হলো? হ্যাঁ, আব্বা, আব্বা কই তুমি? কোনো চিন্তা করবেন না, আপনার নাতিন খুব সুখে থাকবে। আমার ছেলে অনেক দিন বিদেশে ছিল, বিদেশ থেকে বেশ টাকা পয়সা নিয়ে এসছে, কোনো অভাব অনটন নেই। আপনার নাতিন এই সংসারে রাজরানী হয়ে থাকবে। মার্শাল্লাহ। তাই সাহেব, আমার নাতিনরা আপনার কাছে তুইলা দিছি। আপনারা অসুখ দুঃখ কষ্ট সব কিছু আপনার কাছে। আমার নাতিন সুখে থাকলে আমার আর কিচ্ছু লাগবো না। আমি চাই আমার নাতিন খুব সুখে থাকুক আপনাদের কাছে। ছোট মানুষ তো, ভুল ভ্রান্তি হইতেই পারে, তাইলে আপনি জোরে বুঝাইয়া সুজাই একটু চলায়েন। ছোট মানুষ তো, একটু মাঝে মাঝে কান্নাকাটি করবো, একটু জিদ টিদ করবো, একটু মানায় চলায়েন। এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ও তো আমার এবাড়ির বউ না, ও আমার মেয়ে হয়ে থাকবে। ওর যা খুশি তাই করব, কোনো অসুবিধা নাই। আর আমি তো আছি। সবই আপনাদের ইচ্ছা। আব্বা, আব্বা, কিরে, কি হয়েছে? এত রাত্রিরে চিল্লাচিল্লি করতে চাস কেন? চিল্লাচিল্লি করার মতো কাজ করলে আমি চিল্লাবো না? হ্যাঁ, এই যে আমি বিয়ে করতে চাইছিলাম না, কত জোর জবরদস্তি করে আমাকে একটা বিয়ে করাইলে, আর তুমি কি করছোটা কি? কি হয়েছে খুলে বলবি তো? এই যে তুমি আমার যার সাথে বিয়েটা করাইছো, সে তো আমার হাঁটুর বয়সী। আমার বয়স কত আর তার বয়স কত? আমার বয়সের থেকে তার বয়স অ্যাডজাস্ট হয়? আরে বুকা, হাঁটুর বয়স হয়েছে তাতে সমস্যা কি? তোর মারে যখন ছোট্ট বিয়ে করে আনছি তখন কাঁধে করে নিয়ে এসছি। এই যে এত বছর সংসার করলাম, কই কোনো তো সমস্যা হয়নি। তা সব ঠিকই কইছে। আমাকে তো অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, আমাকে তো কোনো সমস্যা নেই ভাই। থাক, তুমি চিন্তা করো না, যাও তুমি ঘরে যাও, সব ঠিক হয়ে যাবে। ঘরে যা। তা সব এটা নিয়ে আপনি আর চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। রস ক সিঙ্গারা বুলবুলি মস্তক, রস ক সিঙ্গারা বুলবুলি মস্তক, রস ক সিঙ্গারা বুলবুলি মস্তক। কি ব্যাপার? ফুলা বেলুন এইভাবে চুপ হয়ে গেল কেন? চুপ করো, ছোট মানুষের সাথে পাকা ভাবে কথা বলতেছো কেন? দেখো কি দিয়ে যে কি করে দিছে, কোন জায়গা থেকে শুরু করো, কেমনি কি করো, কিচ্ছু আমার মাথায় যাচ্ছে। কি শুরু করবেন? আপনি কি আমার সাথে রসকস খেলবেন? না, আমি রসকস খেলবো না, চুপ করে বসে থাকো। আচ্ছা ঠিক আছে, আমার না অনেক ঘুম ধরছে, আমি একটু ঘুমাই। না করছে কে? ঘুমাসো। কি 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 হয়েছে? সিলানি দিলা কেন? এই আপনি এখানে শুইতে আসছেন কেন? আরে আমার খাটে আমি ঘুমাবো না? আপনার খাট মানে দেখেন, আমি আমার জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষের সাথে ঘুমাই নাই, আর আপনি এখন আমার সাথে ঘুমাইতে আসছেন? না না না, আপনি এখান থেকে যান, আমি এই রুমে একাই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে ঘুমাবো না, তুমি ঘুমাসো, আমি নিচে ঘুমাইতেছি। কুত 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 কুত। কি রে, তুই এখানে কি করতেছস? কুত
কুতকুত খেলতেছি, খেলবেন আপনি আমার লাগে? এই আমার কি তোর লগে এখন কুতকুত খেলার বয়স আছে যে আমি কুতকুত খেলুম? কেমন কথাবার্তা কই, মেজাজটা কেমন লাগে? আরে যে তুই তুই এখানে কি করস? ভাইয়া সকালবেলা নতুন বউ দেখতেছিলাম, ভাবি কইলো যে আজ দুইজনে মিলে কুতকুত খেলি, তাই কুতকুত খেলতেছিলাম। নতুন বউ কইলো যা হোক কুতকুত করি, আর শুরু করে দিলি তাই না? যা যা এদিকে। ওই তুই এখনো খারাপ হইছিস না? দাঁড়া তোরে আমি আই যাস কেমন আই খারাপ। এই এই আপনারা কি করলেন? আর আপনি পাঠাই দিলেন কেন? হ্যাঁ, আমার সাথে আর কে কুতকুত খেলবো? আসেন, এখন আপনি আমার সাথে কুতকুত খেলবেন। ওই আমি তোর লগে কুতকুত খেলুম? তুই একটা জিনিস কেন ভুলে যাইতেছস? তুই যে বাড়ির বউ আর আমারে আবার কুতকুত খেলতে কইতেছস। আমার যে মেজাজটা এমন গরম হইতেছে না, দাঁড়া তোর কুতকুতের ভূত আমি মাথার থেকে নামাইতেছি। এটা তুমি এটা কি করতেছো? হ্যাঁ, তুমি আর মারতেছো কে? মার মনে তো কোন ও হইছে এই বাড়ির বউ, এই বাড়ির বউ হইয়া আরেক জায়গা থেকে মেয়েরা ডাইকা নিয়ে আইসা বাড়িতে কুতকুত খেলতেছে। সেইটারে ধমকায় আমি পাড়াইয়া দিছি। এখন কই কিনা আমার ওর লগে কুতকুত খেলতে হবো। ধ্যান তো কোন ধরনের ফাইজলামি। আরে নাথ জামাই, শোনো, তুমি ওর সাথে কুতকুত খেলবা, ও যেটা পছন্দ করে ওটা করবা, তাইলে সেটা তোমাকে মায়া মহব্বত হইব। কি কও? নানি আপনিও কি পাগল হইলেন? আমি সংসারে সব কাজ কর্ম বাদ দিয়া ওর সাথে কুতকুত খেলবো তাই না? এই সমস্ত পাগলামি ছাগলামি বাদ দিয়া ওরা মনোযোগ দিয়ে সংসার করতে কোন, নাহলে কিন্তু অসুবিধা আছে। এই তোরা কালকে রাতে কি বুঝাইলাম? তোরা না কইলাম উনারা যা পছন্দ করে তুই তাই কর, তুই নতুন বউ না, তুই এখন এই কুতমুত খেলা মূলক সারান দে, বুঝছো? এই কুতমুত খেলা ভাল লাগে না। দেখো নানি, কে কি করলো এটা আমার দেখার বিষয় নেই, আমি আমার মন মতো চলবো। আর শোনো, এখন আমার অনেক কুতকুত খেলতে মন চাইতেছে, তুমি এখন আমার লগে খেলবা। হ্যাঁ হ্যাঁ, এইটা কি কয়? এখন কি আমার কুতকুত খেলার বয়স আছে নাকি রে? বয়স আছে কিনা নাই ওইটাও আমার দেখার বিষয় না, তুমি আসো। শুধু আরে আমি এগুলো এখন পারুম না। আরে পারবা। আরে না, আমার বয়স হয়েছে তো। আরে তুমি আসো না, আরে আমি গুটি চালা দিতেছি। এই যে দিলাম, নাও খেলো, শুরু করো। আমি কি খেলতে পারি? তুমি শুরু করো তো। কুতকুত 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 কুতকুত, আমি এগুলো পারি না। ভাবছিলাম যে দেওর একটা বিয়ে করছে, এখন কাজ কামে আমার একটু সাহায্য করবো বউডায়, কিন্তু না, বিয়া হইয়া হারা হারা নাই একটা দিন গেছে, সকাল বেড়ে হে শুরু করছে কি কুতকুত খেলা। সে একা খেলতে পারে না, এলাকা থেকে পোলা হান্ডাই কেন হে কুতকুত খেলা লিগে। আমার কপালটাই পুরা, মেজাজটা এত গরম হইতাছে। কি করবো এখন? বাড়ির কাম একাই করা লাগবো। কিরে তুমি কোন দিকে গেলি? স্কুলে যাস নাই? না মা, কালকে মাত্র কাকা বিয়া করলো, আজকে তো আমাকে বাড়িতে মেহমানদের ভরা, আমি আর স্কুলে যাবো না। হ্যাঁ, ভালো কথা কইতেছ, স্কুলে যাবি না? তাহলে এক কাম কর, তোর কাকি তো কুতকুত খেলতেছে, তোর কাকি লগে যা, তুইও কুতকুত খেল যা। কি কও? কাকি কুতকুত খেলাইতেছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে খেলতেছে, যা দৌড়া দৌড়া। আমি এখন যাইতেছি। কেমন দুঃখটা লাগে, এরকম বাড়ির ভিতরে অশান্তি ভালো লাগে। আর আমার শ্বশুর, সে যে বাজারে গেছে এখন পর্যন্ত তাহার কোনো নাম নাই। কোন চা স্টোরে যে বসে আড্ডা শুরু করছে, বাড়িতে হোক তার কাছে কইতে হইব তার ছোট কীর্তি কি সবকিছু কমু। এরকম করে সংসার করতে পারবো না, না আলাদা যাবো না সবকিছু কমু, যে কোনো একটা করতে হইব। আজকে কয়টা দিন হয়ে গেছে মায়েটার মুখ খাম দেখি না। শ্বশুর বাড়ি যাওয়ার পরে কেমন আছে কোনো খোঁজ খবর নেওয়ার পারতাছি না। কেমনে নেব? আমার কাছে তো মোবাইল টোবাইল কিছুই নাই। এই যে ঘটক সাহেব, দাঁড়ান, কই যাইতেছেন? আরে কি কবা, তাড়াতাড়ি কছে, আমার হাতে আবার সময় নাই। ও মোর আবার কাজে আই পড়ছে, বিয়েটা আবার পড়াবো। ঘটক সাহেব, কইছিলাম কি, আমার মায়েরা তো বিয়ে দিছি কয়েকদিন হয়ে গেল, আজ পর্যন্ত কোনো একটা খোঁজ খবর নিবার পারলাম না। আমার কাছে তো মোবাইল নাই, আমার মায়েরা কেমন আছে? শোনো, তোমাকে কপাল তো ভালো, কারণ যেই ঘরের থেকে তোমাকে মেয়ে নিছে ওরা আর উচ্চ বংশে যাইতে পারতো। ভাগ্য ভালো যে তোমার মেয়েটা নিছে। যাক, আপনার কথাটা শুনে অনেক খুশি হইলাম। আমি এখন চিন্তামুক্ত হইলাম। আমি তো চিন্তায় আছিলাম, ছোট মাইয়াটা আমার না জানি শ্বশুর বাড়ি যাই কি আওড়া করা বাধাই নিব। এখন যখন শুনলাম ভালো আছে, আমার আত্মাটা শান্তি এলো। তাই ঘটক সাহেব, আপনি যদি ওই বাড়ির পাশ দিয়ে যান, আমার মায়ের একটা খবর দিয়েন, কইেন আমার মা জানি আমাকে বাড়িতে আহে। আচ্ছা ঠিক আছে, আমি যদি ওই দিকটা যাই তাহলে কমুনি। আচ্ছা ঘটক সাহেব। যাক, আমার মায়েরা যে ভালো আছে খবরটা শুনবার পারলাম, এখন একটু শান্তি লাগতেছে নিজের কাছে।
কি হয়েছে, আপনার মা? সাথে আমার কিছু কথা আছে। বলো। আব্বা, আমি ভাবছিলাম তুহিনকে বিয়া করালেন, বাড়িতে নতুন বউ আইলো, আমার কাজ কামে একটু সাহায্য করব, আমার একটু আরাম আসবো, কিন্তু তা না, তার উল্টাটা হইতেছে। বাড়ির বউ আইতে না আইতে একদিন পার হইতে না হইতেই আর একবারের মানুষ ডাইকাই না বাড়ির মধ্যে কুতকুত খেলে। এটা কেমন কথা কন্ত আব্বা? এগুলা কেমন কথা? কাজ কামে তো হাত দেই না, মানুষজন ডাইকে কুতকুত খেলে, মানুষজন কি কইব কন্ত? মা, ও তো ছোট মানুষ, তুমি প্রাপ্ত বয়সে, উপযুক্ত বয়সে এ বাড়িতে বউ হয়ে এসছো, তুমি একটু ওরে বুঝাই শোনাই নিলে তো সব সমাধা হয়ে যায়। এটা কি হলো? আমার কথার কোনো দামই দিল না। আচ্ছা ঠিক আছে, আব্বা যেহেতু বুঝাইতে গেছে, আমি প্রথম বুঝামু। যদি বুঝ না মানে তারপরে যা করা লাগে না, আমি হেডে একাই করবো, তখন আর কেউ জিগামো না। ও নানু, তুমি যাইও না, তুমি গেলে আমি একলা একলা থাকতে পারবো না তো। ওনান, তুমি তো বুঝোই তোমার এখানে বিয়া দিছি, তোমার এখানে থাকতে হইব। আর আমাকে বাড়ির কথা ভুলে যাও। তোমারে বিয়া দিছি জামাইয়ের সাথে মিল মোহব্বত করে চলো, জামাইরে তুমি একটু বুলায় বেলায় রাখবা। আর তোমার শ্বশুর তো অনেক ভালো মানুষ, বুঝছো, তোমার অনেক আদর করে। কি ব্যাপার মাউই সাহেব, ব্যাগ ট্যাগ গুছায় কোথায় চললেন? তাই সাহেব, বেশ তো কতদিন রইলাম, আর কতদিন থাকুন। আপনি তো আমার নাতিনটা একটু দেখে শুনে রাখেন, তাইলে আমি খুশি থাকুন। আমার এখন বিদায় দেন, আমি এখন যাই। কি কর মাউই সাহেব, তা আপনি আর কয়টা দিন থেকে যেতেন? না তাই সাহেব, জামাই বাড়িতে আর কয়দিন থাকুন। ওদিকে আমার মাইয়াটা কান্নাকাটি করতেছে, দেখাইছি, ওর মনটাও খারাপ। আমি গেলে মনটা ভালো হইব না, একটু বুস টুস দিলে আমার মেয়েটার মনটা পড়বো। আমি যাই। হ্যাঁ তাই সাহেব, এখন তাহলে আমি উঠি, আপনারা বিদায় দেন, যাই আমি। হ্যাঁ, কি গো বৌমা, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার নানি গেল, আবার কয়দিন পর আসবে, আর তারপরে এখানে আমি রয়েছি, বড় বৌমা রয়েছে, তুহিন রয়েছে, তোমার যেমন খুশি চলবা, আনন্দ করবা। তারপরেও আমার নানু তো আর নাই। এই দেখো বুকা মেয়ে, তোমার নানি নাই তাই কি হয়েছে? এক কাজ করো, তোমার বড় ভাবির কাছে যাও, ওখানে গিয়ে তার সাথে সাথে হাতে হাতে কাজ করো, তাহলে আনন্দ লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। ইস, কেন যে আমি বিদেশ থেকে আসতে গেলাম, আমার মনটা চাইতেছে আমি কালকে সকালেই চলে যাই। আসার পর বাবা আমার এমন একটা কাজ করে দিছে, হাঁটুর বয়সী একটা মাইয়া, তার সাথে আমার বিয়ে করে দিছে, তার সাথে নাকি সারা জীবন আমার সংসার করতে হবে। এটা কি কোনোভাবে সম্ভব? এই মানুষ কোনো কিছু বুঝে না, শুধু আমার লাইফটাই বরবাদ। ভাই বুঝলে, আর আমি একটা জিনিস বুঝলাম না, চাচা এত সুন্দর একটা কষি দিয়ে একটা মিয়া বিয়া করে দিল আপনারে, আর আপনার নাকি পছন্দ হইতেছে না, এটা কোনো কথা? ওই ওই হারামি, মানজার মধ্যে একটা লাথি দিমু না, মানজার আডি একবার ভেঙে ফেলামু। আমি বাসি না, আমার চিন্তায়, আমার টেনশনে মাথাটা একদম গরম হয়ে গেছে। তুই আসছিস কষি আর রিল্যাক্স নিয়া। ভাই চিন্তা করেন না, আমার কাছে এমন একটা জিনিস আছে, খাইলি গলা চয়ে গালি শস্যার ফুল দেখতে। এই দেখেন ভাই, একবারে পুরাই করা। ভাই ভাই পুরোটা খাই না, আমার নিকট রাখেন। এই ভাই পুরোটা ভাই, এটা একটা কাম করলেন, সবটুকু খাওয়া দিলেন। চুপ থাক, সবসময় বেশি কথা কইস না। ঠান্ডা অর্ধে নিয়ে দিছস, খাইছি। একটু রান, এটা কোন কথা? শালার জিনিসটা করা ছিল, খাইতে পারলাম না রে শালা। একটু নাই। এই, আপনার এই অবস্থা কেন? এই, আমার কাছে আসবেন না কইতেছি। কি ব্যাপার, আপনি কাছে আসতেছেন কেন?
আফসানা, তুমি এখানে দাঁড়া দাঁড়া কাঁদতেছো, কি হয়েছে? কি হলো, কথা কইতেছো না কেন? কেউ কি বকছে, মারছে কেউ? তুহিন কিছু কইছে? ওই লোকটা অনেক খারাপ। উনি কালকে রাত্রে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমি আর এই বাড়িতে থাকবো না। ভাবি, আপনি আমার আমাকে বাড়িতে দিয়ে আইবেন। বুঝতে পারছি, হয়তো তুহিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তুহিনকে বুঝামনি। আর তুমি রাগ করে বাপের বাড়ি কেন যাবা? যাইতে হইব না, আমি তুহিনকে বুঝামনি। দেখেন ভাবি, হেলে খালি বুঝাইলে হইব না, হেলে অনেক মারতে হইব। আচ্ছা ঠিক আছে বাবা, তুহিন তো অনেক মারমনি, এবার কান্না বন্ধ করো। চলো। কি হলো, চলো, এখনো দাঁড়ায় রয়েছে, চলো। ওই হারামজাদা, এই যে যে কাজটা আমি করতে চাই নাই শুধুমাত্র তোর কারণে, সেই ধরনের কাজটা আমার হয়ে গেছে। মেজাজটা আমার এত গরম হইতাছে, মুন্ডা চাইছে আমি সাবাই খেয়ে ফেলে। আমার কাছে আলহামদুলিল্লাহ, যেটা চাইছি ওইটাই হয়েছে। ওরে হারামজাদা, তাই তো না কই, যার পকেট থেকে বিড়ি খাওয়ার জন্য একটা কানা পয়সা বাইরে না, সে এত দামি মাল পুরা 1 বোতল কেমনে আমারে খাওয়ায়। তার মানে রানা তুই ইচ্ছা কইরা আমার এই ক্ষতির মুখে ফালাইলি। দেখ দেখ তোর কি অবস্থাটা আমি করি। এই ভাই, এটা ঠিক করতেছে। এই যে ভাই ভাই ভাই, আমি আপনি ভালো নিকে করছি ভাই ভাই, এই যে ভাই ভাই অনেক ভাই। এই খারাপ এই চারটা শোনো বৌমা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, সেটা হলো তুমি কালকের থেকে স্কুলে যাবা, স্কুলে ভর্তি করে দেবো তোমারে। আব্বা জানেন, আমার না অনেক ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করবো, স্কুলে ভর্তি হবো। আপনি তাহলে মনে হয় আমার শখটা পূরণ করতেছেন। আব্বা, আমি না অনেক খুশি হয়েছি। এই দাঁড়া, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, কালকে বৌমারে ওই বাজারের স্কুলে ভর্তি করে দিয়ে আসবা, ও পড়ালেখা করবে। তুমি কি কইলা? পরে আমি স্কুলে ভর্তি করে দিমু, এখন পড়ালেখা করবো? আব্বা, তুমি মনে হয় ভুলে গেছো যে ও হচ্ছে এই বাড়ির বউ, বউদের কোনো স্কুলে যেতে লাগে না, পড়াশোনা করানো লাগে না। শোন, আমি যখন সিদ্ধান্ত নিছি তখন ও পড়ালেখা করব, তার কারণ এই বাড়ির সাথে মিলায় চলতে হবে, এই জন্য ওর একটু শিক্ষার দরকার আছে। আর ওর ছেলে মেয়ে যদি ওর শিক্ষাই না থাকে তাহলে ওর ছেলে মেয়ে অশিক্ষিত হবে, এই জন্য ওর লেখাপড়ার দরকার আছে। ওর লেখাপড়া দরকার, ওর স্কুলে ভর্তি হওয়া দরকার, যা কিছু দরকার তুমি করো, আমি পারবো না। তোমার কথা মতে বাড়ির বরেন ব্যারিস্টার বানায় রাখো। আব্বা, তাহলে কি আমার লেখাপড়া হইব না? লেখাপড়া হইব না মানে, প্রয়োজন হলে পারে কালকে আমি হেডমাস্টারের সাথে কথা বলে তোমাকে ভর্তি করে দিয়ে আসবো। Nukshikatha is a kind of embroidery course. The name was taken from the Bengal word Nukshikatha, which means artistic pattern, is in a kind of traditional craft and is said to be পড়ালেখা করতেছে, পড়ালেখা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যাবো গা, ব্যারিস্টার হবো। বাড়িতে যে একটা কাজ কাম করতে হইব সেদিকে খেয়াল নাই। আমার স্বামীটাও আছে, বিদেশে পড়ে পড়ে থাকে, যদি বাড়ির বিষয়ে একটা কথা কই কোনো কিছুই কানে নেয় না। আমার ওকে যা হইতেছে চুপচাপ খালি সহ্য করে নাও। আমি তো আছি বন্দি, কাম করতে করতে মরমু। আমি মরলেও কি বাঁচলে কি, কে তা হেও না যায় না। এই যে has been খালি পড়লে হবো না, বাড়ির কাজ কামে একটু হাত লাগান লাগবো। ভাবি, সামনের মাসে আমার প্রথম সাময়িক পরীক্ষা, তুমি একটু কষ্ট করে করো না। এখন আমার পড়াশোনার দিকে অনেক মনোযোগ দিতে হইব। হ্যাঁ, বেশি করে পারো। বাড়ির কাজ কাম যেদিন থেকে বউ এসো সেদিনকে তো আমিই করতেছি, একটা কাজ কামতে মতো হাত দিলা না। খালি আজীবন আমিই করে যাম, আর তুমি খালি জমিদার মতো বয় বেলে লেখাপড়া করবা, জজ ব্যারিস্টার হবা, তাই না? ভাবি, তুমি আমার সাথে এমন করো কেন? আর দেখো, আমার অনেক ইচ্ছা যে আমি পড়াশোনা করে অনেক বড় হবো। আর এবারে ছোট বউ, আমি তো এত কাজকর্ম করতেও পারি না। কাম করতে পারবো না, দুদিন পরে পোলাপানের মা হইব, এখন ঢং শুরু করে দিচ্ছি, কাম করতে পারবো না। খাওয়ানোটা তো ঠিকই খাইতে পারো তুমি। ভাবি, স্কুলে যাইবেন না? দেরি হয়ে গেছে। হ্যাঁ, যাবো তো, দাঁড়াও, এগুলো আমি গুছাই। আফসানা, কি হয়েছে? তুমি এমন করে বমি করতেছো কেন? ভাবি, আমি কইতে পারতেছি না, আমার কেমন জানি খালি বমি বমি লাগে। আর
কালকে রাত্রে থেকে না আমার মাথাটা অনেক ঘুরাইতেছে। তার মানে আমি যেটা মনে মনে ভাবছিলাম সেইটাই, তাই না? কি ভাবি, কি ভাবছিলা তুমি? ওটা তোমার বুঝতে হইব না। তুমি এক কাম করো, এখন ঘরে যায় একটু শুয়ে থাকো, বিশ্রাম দাও। আর আজকে স্কুলে যাইতে হইব না, যাও তাড়াতাড়ি যাও। ভাবি আজকে স্কুলে যাইবেন না? ও একটু অসুস্থ, আজকে স্কুলে যাব না, তুমি একা স্কুলে যাও। আচ্ছা ঠিক আছে। দেওয়ার সবাইলে খুশি সংবাদটা দিতে হইব, মিষ্টি খাওয়াইতে হইব না। ভাবি এই নাও বাজার। তুমি একা একা খারে খারে কি কইতাছো? তোমার জন্য তো খুশি সংবাদ আছে। ভাবি কি খুশির খবর? আরে তুমি তো বাবা হইতে চলতেছো। এই ভাবি উল্টা পাল্টা তুমি এসব কি কইতাছো? কিসের আমি বাবা হইতে যাইতেছি? আরে আমি সত্যি কইতেছি। এটা কিভাবে সম্ভব? আমি বাবা হইতে যেতেছি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তার মানে কি ওই দিনের এই আপনার এই অবস্থা কেন? এই আমার কাছে আসবেন না বলতেছি। কি ব্যাপার, আপনি কাছে আসতেছেন কেন? আই দর্শক, কি চিন্তা করতেছো? তাড়াতাড়ি বাজারে যা মিষ্টি নিয়ে হর এলাকার মানুষের মিষ্টি খাও, যাও তাড়াতাড়ি। শোনো তুহিন, আমি এই মেয়েটারে অনেক শখ করে পছন্দ করে নিয়ে এসেছি। আমি জানি তোমার পছন্দ না, তারপরেও আমার কথা হচ্ছে এই মেয়ে নিয়েই তোমার খেতে হবে। বাবা আমার পক্ষে এটা সম্ভব না। আমি আর কোনোদিন মাইনা নেই নাই, আর ভবিষ্যতে কোনোদিন মাইনা নেব না। তুমি একটা জিনিস কেন বুঝো না? এই ছোট একটা মাই আমার বউ, আমার কোনো বন্ধু বান্ধব বাইরে কোথাও, এতদিন বিয়ে হয়ে গেছে, আমি তো কোথাও নিয়ে যেতে পারি না। তাছাড়া কেমন করে সংসার করবো মেয়ের সাথে তুমি বলো? তুহিন, ও এখন গর্ভবতী, ওর সাথে এই খারাপ ব্যবহারটা করা ঠিক হবে না। তো তুমি কি চাও? তুমি কি চাও যে ওরা নিয়ে আমি সংসার করি? তুমি একটা জিনিস কেন বুঝো না যে একটা সংসারের মধ্যে আত্মতৃপ্তি থাকে না, সেখানে সংসারটা আমি কেমনে করে করবো? দেখো আমার পক্ষে সংসার করা সম্ভব না। তাহলে তুই কি চাস? তুই চাস যে এই মেয়েটারে আমি বের করে দিই বাড়ি থেকে, তাই না? অসম্ভব, আমি তার মার কাছে গিয়ে ছোট হতে পারবো না। আর আমি অনেক পছন্দ করে আনছি, অতএব এই মেয়ে নিয়েই তোমার সংসার করে খেতে হবে, এটাই আমার লাস্ট সিদ্ধান্ত। আচ্ছা ভাবি, বাবা এতগুলো কথা বলো, তুমি কোনো কিছু বলা না কেন? চুপচাপ দাঁড়ায় আসলে কেন? আমি আর কি কমু, আব্বা যেটা সত্য সেটাই তো কইছে। তুমি এখন ওরা মাইনা নিতে পারো, কারণ ওর গর্ভে তোমার সন্তান, এটা তোমার বোঝা উচিত। ও আমি কার কাছে কি কইতাছি? তুমিও তো তাদের দলেই, ঠিক আছে? কারো কাছে কিছু করার দরকার নাই। আমি ওর নিয়ে সংসার করবো না, এটাও আমারও শেষ কথা। তুহিন, তুহিন, ভাবি তাহলে কি সত্যি আমার এই বাড়ি থেকে বের করে দিব? বের করে দিলে ভালোই হইব, আমি আমাকে বাড়িতে যে খুব ভালো মতো থাকতে পারবো। তুমি কি পাগল হইছো? তোমার মাথায় কি একটু কমন সেন্স বলতে কিছু নাই? আরে তোমার গর্ভে এই বংশের সন্তান, আর তুমি পাগলামি করে কইতেছো এই বাড়ি থেকে চলে যাবা। আরে এই বাড়ি থেকে চলে গেলে তোমার যে কত বড় সর্বনাশ হইব, এটা কি তুমি বুঝতে পারতেছো? কি কইতেছেন ভাবি? আমার করবে সন্তান মানে? ভাবি আমার না কেমন জানি ভয় লাগতেছে। না না আফসানা, তুমি ভয় পাও না, আমি তো আছি, আমি এই দিকটা দেখমুনি, আর তোমার কোনো ক্ষতি হইব না। কিন্তু ভাবি উনি যে আমার মায়না নেয় নাই, উনি সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। মায়না না কেরা কইছে, নিজের সংসার নিজের গুছায় নিতে হইব। আমি তুহিনের ব্যবস্থা করবনি, ওর আমি বুঝামু, আর তোমার সংসার তোমার হাতের মুঠোয় রাখতে হইব, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। আর শোনো, এখন কিন্তু কুতকুত খেলতে যাও না, শরীরের যত্ন নিতে হইব, রেস্টে থাকতে হইব, ভারী কোনো কাজ করা যাব না, দৌড়াদৌড়ি লাফালাফি করা যাব না, তাহলে কিন্তু গর্ভের সন্তানের ক্ষতি হইব। আপা, মা তোমাকে তো পাঠাইছে, মাই টাকা চাইছে। কত টাকা চাইছি ভাই? ওই 1,03,000 মতন চাইছে। 3 লাখ টাকা? এত টাকা দিয়ে কি করবি? কে আপা, তুমি জানো না, তোমার না আগে বলছিলাম যে পাশের থেকে করিমেন্টা ভিসা পাঠাইছে, আমি বিদেশ যাবো। এই জন্যই মা কইছে কি তোর আপার কাছ থেকে টাকা নিয়ে, এই জন্য আইছি। দেখ ভাই, তুই তো অনেক আশা কইরে বড় গলায় আইছস যে বইয়ের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে যাবি, কিন্তু তুই তো ভালো করে জানোস তোর দুলাভাই কোনো খরচাপাতি আমার কাছে পাঠায় না, সব টাকা পয়সা ওর বোনের কাছে পাঠায়, ওর বোনের অ্যাকাউন্টে পাঠায়। তুই জানিস আমার হাত খরচার যে কটা টাকা, সেই কটা টাকা ওর বোনের কাছে হাত পাইতে আমার নিতে হয়।
তারপরে খরচ করতে হয়, আমি টাকা কই থেকে দেবো ক? কি কও আপা, তাহলে কি আমার বিদেশ যাইব না? আব্বা তো পাইছে না, আব্বা পাইছে থাকলে তোমাকে টাকা চা লাগতো না, আব্বা দিত। ভাই তুই চিন্তা করিস না, যখন বিদেশ যেতে চাইছস তুই বিদেশ যাবি, আমি তোর বোন আছি না, আমি তোর টাকার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে আপা, তাহলে এখন আমি যাই গে। চলে যাবি? এখন থাকে, কালকে যাস। আরে না, মা একা একা রয়েছে না, মা তো অসুস্থ, তুমি থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখে না যাস কিন্তু। আচ্ছা। এখন আমি এতগুলো টাকা কই পাই? না না, পয়সা থাকলে হইব না, যেমনি হোক টাকার ব্যবস্থা আমার করতেই হইব। বাবা বাবা বাবা, ফোনে তো ভালোই বিড়ি চলতেছে। কি হয়েছে ভাবি? কি হয় নাই তাই বলো, সংসারে কোনো কাজ কামে তোমার মন আছে? সারাক্ষণ তো পাইছো যে ফোন নিয়ে কোন ছেলের সাথে এত কথা দাও। হ্যাঁ আরে ভাবি, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি তো কোনো ছেলের সাথে কথা বলিনি। আমার একটা বান্ধবী সামনে পরীক্ষা, ওর কাছে নোটের কথা জিজ্ঞেস করতেছিলাম আমি। হ্যাঁ, তোমার মতো বয়স আমিও পার করে আইছি। তুমি কোন নোটের বিষয়ে কথা কইতেছো আমি কিছু বুঝি না, তাই না? সারাটা গ্রাম তুমি বাইজে খাও। শোনো, তোমার ভাই এবার খালি একবার ফোন দিয়া লোক, তুমি যা শুরু করছো না, তোমার ভাইয়ের কাছে আমি সমস্ত খবর পৌঁছাই দিমু। তুমি কি মনে করছো তুমি যা করতেছো আমি কিছু বুঝি না? আমি সব কিছুই বুঝি। আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলো তো তুমি, আমি তোমার ননদ, নিজের বন্ধুর মতো ভালোবাসবা, আদর করবো, তা না সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো। তুমি এত জঘন্য কে? হ্যাঁ কি কইলি তুই? আমি জঘন্য? আমি খারাপ? আল্লাহ গো, কে কোন জায়গায় আছো? দেখো আমার ননদ আমার লগে কি সব শুরু করছে, আমি তোর লাগি বাড়িতে থাকবার পারবো না। আরে ভাবি, প্রত্যেকটা দিনে জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। আমি তোরে কত করে বলতেছি যে আমার বান্ধবীর সাথে কথা বলছি, বিশ্বাসই করতেছে না। এখন যদি ভাইয়ার ফোন দিয়ে বলে, ভাইয়া তো আমার ভুল বুঝবো, কি যে করি। আরে ঢুকছে মানে, আপনি যে কথা কইছেন আমার কানে শিরায় অপশিরায় সব জায়গায় পৌঁছায় গেছে। এই সমস্ত কাম তো আমার বায়াতের খেল, আপনি শুধু দেখা যান আমি কেমনি করে খেলাটা খেলাম। ভাবি, আমি যেটা চাইছি ওইটা কিন্তু আমার দিতে হইবে। আরে তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু কাজটা কইরা দে, সময় মতো তোর পাওনা তুই বুঝে পেয়ে যাবি। এর লেগেই তো কই, তোমার মতো ভাবি আর 10টা হয় না, একটাই হয়। আমি তাহলে এখন আসি। আরে দুলা ভাই, হ্যাঁ, আপনি কেমনে এলেন? কালকে আপনার সাথে কথা বলে আজকে চলে আসলে, এটা কেমনে সম্ভব? বিমানে আইছি, আসতে সময় লাগে না। আচ্ছা, তুমি যে কথাটা বলছো ওটা কি সত্য? আরে দুলা ভাই, এটা আপনি কি বলতেছেন? সত্য মানে 100% সত্য। আর সবচেয়ে বড় কথা কি জানেন, মানে আমারও ভাবতে অবাক লাগে যে বিয়ান সাপ সি 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 এরকম একটা নোংরামি করবে। মমিনুল, তোর কথা যদি সত্যি হয় তাহলে তাকে আমি কি করি, আর যদি সত্যি না হয় তাহলে কিন্তু তোর খবর আছে। দুলা ভাই, একটা কথা কোন তো, আপনি কি আমার পর? না, আপনার সাথে আমার বোনটা বিয়ে দিচ্ছি, আপনি তো আমার ভাই। আর এটা আমি কখনো কল্পনা করিনি যে বিয়ান সাপ শেষ পর্যন্ত পচার সঙ্গে পাও কাটতে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। শালা আমার আপাও সেই খেলোয়াড়, এমন ভাবে প্ল্যানিং করছে, খেলাটা খেলছে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আরে ভাইয়া, তুমি কোনো খবর বার্তা না দিয়ে চলে আসলে যে কোনো সমস্যা হয়েছে? আমার কোনো সমস্যা কিনা সেটা পরে শোন, আগে বল তোর এসব কি শুনি। আমি আবার কি করলাম? আমি তো কোনো কিছু করি নাই ভাইয়া। আসলে কি হয়েছে সেটা যদি আমারে খুইলা না কও তাহলে আমি বুঝবো কেমনে? কও। সি সি সি, এইসব করার লেগে কি তোর আমি পড়াশোনা করাইতেছি? তোর জন্য আমি কি না করছি? তোদের জন্যই প্রবাসে থাইকা যা কামাই তোদের কাছেই পাঠাই। তোরা ভালোভাবে থাক, খা, তুই পড়াশোনা কর, ভালো ছাত্রী তুই। তুই কেন এসব করিস? আমি তো জানি ভাইয়া তুমি আমাদের জন্য অনেক কষ্ট করো, কিন্তু তুমি যদি এই কথাটা না খুইলা বলো তাহলে আমি বুঝবো কেমনে? বলো। কেমনে বলবো? তুই যা করছস তা ভাই ভাই হয়ে আমি মুখে বলতে পারতেছি না।
আরে ভাইয়া কি হয়েছে না বলেছো তুমি শুধু তুমি আমার উপর চিল্লাচিল্লি করতেছো। হ্যাঁ হয়েছে, এখন তো কিছুই বুঝবা না। আরে চোর চুরি করে কি কখনো স্বীকার করে? এখন তো না বুঝার ভান ধরে থাকবা। ভাবি আজকের দিনেও তুমি আমার সাথে এমন করতেছো, কি হয়েছে সেটা তোমরা বলবা তো, না বলে শুধু আমার উপরে চিল্লাচিল্লি করতেছো। কি হয় নাই তাই বলো, নিজে কি করছো সেটা আগে মনে করো। ভাই ভাবি কি বলতেছো, তুমি কি বলতেছো বলবা কি তোমরা, না বলে আমি বুঝবো কেন শুধু শুধু আমার উপরে রাইগে যাইতেছো। এই সাগরের সাথে তোর কিসের সম্পর্ক? এইসব কেন করছস? সাগরে আমার কাছে নোংরামি ছবি পাঠাচ্ছে কেন তোর? ভাইয়া তোমার নিজের বোনের নামে এত বড় নোংরা কথা কিভাবে বলতে পারতেছো? আমি নোংরামি কথা বলতেছি? তুই নোংরামি করছস তখন চিন্তা করে করিস নাই? আমি কি বলছি ভাবি, ভাইয়া একটু বুঝাও না ভাইয়া। আচ্ছা শোন, তোর মতো বোনের আমার দরকার নাই, এই মুহূর্তে তুই বেরিয়ে যা। ভাইয়া তোমার ভাই ঠিকই কইছে, তুমি যে কাজ করছো না এরপরও তোমার এই বাড়িতে আর কোনো জায়গা দিয়ে হবে না। যাও বের হয়ে যাও বাড়ি থেকে। যা বলছি। একদম ঠিক কাজ করছো। তোমার এই বোন যদি আর কিছুদিন এই বাড়িতে থাকতো না, তুমি এই সমাজে মুখ দেখাইতে পারতা না। এখন যাই কিছুটা দিন আমরা শান্তিতে থাকতে পারবো। চলো ঘরে চলো। মমিনুল, 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 আজকে পায়ে নই খালি গেছে কই? আরে ভাইজান কি হয়েছে, চিল্লাচিল্লি করতেছেন কেন? মমিনুল কই হেডা কও। মিষ্টি কথা শোনার সময় নাই। একদিনের কথা কইয়া টাকা ধার নিছে, মার চিকিৎসা করাবো। 2 বছর হয়ে গেল, টাকা দেওয়ার খবর নাই। কোথায় গেছে? আসলে ভাইজান দেখতেই তো পাইতেছেন ও বাড়িতে নাই। ও বাড়িতে থাকলে টাকাটি দিয়ে দিত, বুঝছেনই তো অনেক দিনের পাওনা টাকা, হয়তো মনে নাই। ও বাড়িতে আইলে আমি ওরা বুঝাইয়া কমু। মিষ্টি মিষ্টি কথার দরকার নাই। টাকা নেওয়ার সময় মনে থাকে, দেওয়ার সময় মনে থাকে না। আজকে আমি টাকা নিয়েই যাবো। ভাইজান আমি বুঝতে পারছি যে আপনার মাথা গরম হয়ে গেছে আর আপনি আমাকে উপরে রাইগা আছেন। আপনি এক কাজ করেন, আপনি এখানে দাঁড়ান, আমি আইতেছি। বুঝছি মিষ্টি কথার দাম নাই, রাগান্বিত হইলেই একটু ধমক দিলেই টাকা ঠিকই নিয়ে যাবো। এই যে টাকা আনতে গেছে, এখন ঠিকই দিবা। ভাইজান এই যে, কই টাকা কই? আপনি আগে বসেন তো, বসেন। বসমু পরে, আগে টাকা দেও। ভাইজান বসেন না, আমি তো দিমু। ওই যদি বাড়িতে আহে আর বুঝাইয়া কই আমি দিব। আচ্ছা ঠিক আছে, আমি বসলাম, টাকা নিয়েই যাবো। ঠিক আছে আপনি থাকেন, আমি আসতেছি। আচ্ছা যাও। জামাল ভাই এটা রংসা দেন তো। হ্যালো, কই তুমি? আমি তো জামাল ভাই চায়ের দোকানে। আরে ওই যে তাহের ভাই এসে, যে মায়ের অসুখের কথা কইছে, তার কাছ থেকে টাকা নিছিল না, সে টাকা চাওয়া লেগে গেছে। শুনো তোমার এখন বাড়িতে আসার দরকার নাই। সে কইছে যে পর্যন্ত তুমি না আসবা সে পর্যন্ত সে এখানেই থাকবো। তোমার এখন বাড়িতে আসার দরকার নেই। সে যাওয়ার পরে তুমি ফোন দিবি, আমি বুঝছো? ও আচ্ছা শোনো, যে করে হোক ওরা বাড়ি থেকে বের করে দাও, বের করে দিয়ে পরে আমার ফোন দিও। তো ঠিক আছে, তাহলে এখন আমি রাখি। আচ্ছা ঠিক আছে। ভাইজান আমি জানি আপনার মাথা গরম হয়েছে, না ঠান্ডা ঠান্ডা শরবত নিয়েছি ফ্রিজ থেকে, খান। ধরো তো, কি খবর? টাকার কি খবর? ঠান্ডা ঠান্ডা শরবত খাইছেন, এখন আপনার মাথা নিশ্চয়ই ঠান্ডা হয়েছে। এখন আপনি নিশ্চিন্তায় বাড়ি যান, আর ও আইলে আমি বুঝাই শুনে টাকাটি নিয়ে নিন। না না না, আমি বাড়িতে যাবো না। বাড়িতে গেলে টাকা নিয়েই যাবো। তুমি এক কাজ করো, ওর একটা ফোন দাও। ভাইজান যে কি কর না, ফোন দিব কেমনে? আমগো তো নুন আনতে পান্তা ফুরায়, ফোন পামু কই? ফোন নাই। তোমার একটা ফোনই নাই, এটা কোনো কথা বললা? ও ভাইজান আমার অনেক শখ ছিল যে আমার একটা ফোন দিব, এটা দিয়ে কথা কম সবার লাগে ভিডিও দেখবো, কিন্তু সেই আশাটা আশাই রয়ে গেছে। এখন যদি একটা ফোন থাকতো তাহলে যদি ওই বাড়িতে আইতো আমি আপনার ফোন দিয়ে জানাইতে পারতাম। আচ্ছা ঠিক আছে, ধরো আমার ফোনটাই তুমি রেখে দাও। হ্যাঁ, এটা দিয়ে ফোন দাও। সত্যি কইতাছেন? হ্যাঁ। কিন্তু ভাইজান হয়তো বাড়িতে আইবো না। আইবো না কেন? আইবো না কেন সেটা কি বুঝার এখনো বাকি রয়েছে আপনার? ওই তো খালি বাড়িতে খাওয়ার লাগে, ঘরে চাল ডাল বাজার সদাই কিছু নাই, আমার কাছে টাকাও নাই যে আমি সেই টাকা দিয়ে বাজার করে এনে ওর লাগে রান্না করবো, ওই খাইতে আইবো। বুঝেন নাই? আইবো না, লাভ নাই। ও বুঝছি, বর্ষিতে যেমন আদার দিতে হয় মাছ ধরার জন্য,
ঠিক তেমনি ওরে ধরার জন্য আমার একটা ব্যবস্থা করতে হইব। টাকা? হ্যাঁ টাকা, এই টাকা দিয়া তুমি বাজার করো। আসলে ভাইজান এখানে যতগুলা টাকা আছে সবগুলা টাকাই লাগবে। বেশি বেশি বাজার করতে হইব, বেশি বেশি রান্না করতে হইব, যাতে ওই খাইতে বইয়ে সময়টা বেশি নাই, সেই সুযোগে আমি আপনারে ফোন করে নিয়ে আসতে পারি, বুঝেন নাই? আচ্ছা বুঝতে পারছি, ও আসলে ভালো করে আদর যত্ন করে খাওয়াবা, এইটা কিন্তু তোমার দায়িত্ব। আমি দায়িত্বটা তোমার উপরে দিয়ে গেলাম, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি আমার ফোন দিও। হ্যাঁ বিশ্বাস তো করবেনই, আমি তো আপনার বোনের মতো, আপনি তো আমার ভাইয়ের মতো, তাই না? আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, আমার উপর বিশ্বাস রাখেন। আপনি চলে যান, তাড়াতাড়ি বাজার করে রান্না বাড়ি করতে হবে না, আর ধরতে হবে না। যান যান যান। আচ্ছা ঠিক আছে, গেলাম। ভাবি ভাবি ভাবি, আরে গেল কই? ওই পরি ভাবি, পরি ভাবি, হাই হাই, এতে ঘরেও দরজা দেওয়া, বাড়িটা থুয়ে গেল কোন জায়গায়? আমার কাছে 1 মাস হয়ে গেছে 300 টাকা নিচে কিস্তি দিয়ে কথা কইয়া, আজ পর্যন্ত আমার টাকা দেওয়ার খবর নেই। এরা না জামাই বউ দুইজনেই মনে বাটপার।